বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি হেয়ার ব্যান্ড তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি একটা স্লিপ নোট করে নিচ্ছি। এখানে দেখুন 3 নাম্বার সাইজের হুকটা ব্যবহার করছি আর এরকম একটি ব্যান্ড, এই যে দেখুন। যে এখানে একটা স্লিপ নোট করে যে আটকে নিয়েছি। এরপরে আমি পুরো ব্যান্ডটাতে সিঙ্গেল ক্রোশেট করব। পুরো ব্যান্ডটাতে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এই যে পুরো ব্যান্ডটা ভরাট হতে যতগুলো সিঙ্গেল ক্রোশেট লাগে ততগুলোই সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে গণার প্রয়োজন নাই, মানে গুনতে হবে না। যে এভাবে শুধু সিঙ্গেল ক্রোশেট করে যাব। তো আমি সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, আমি সিঙ্গেল ক্রোশেট করে পুরো ব্যান্ডটা ভরাট করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি, প্রথম সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করার পরে 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তো যেখানে 3টি চেইন করেছি সেম ঘরের মধ্যে আরও 2বার ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের মোট 3বার ডাবল ক্রোশেট হবে একই স্টিচের ভিতরে। সেম স্টিচের ভিতরে 3বার ডাবল ক্রোশেট করতে হবে। 2 3, 3বার ডাবল ক্রোশেট করলাম একই স্টিচে। এখন পরবর্তী যে স্টিচ, এই যে দেখুন, পরবর্তী স্টিচেও 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3বার ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী স্টিচেও 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3বার ডাবল ক্রোশেট করলাম। এরকম যতগুলো স্টিচ আছে, এই যে চেইন স্টিচ, যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। তো সবগুলোতে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, কাজটি আমি এ পর্যন্ত করে নিয়েছি। এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেট আছে সেখানে আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এখন আবার 3টি চেইন করব। 3টি চেইন করার পরে এই যে পরবর্তী স্টিচে, এই যে দেখুন, পরবর্তী চেইন স্টিচেও একবার ডাবল ক্রোশেট করব। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। তো পরবর্তী স্টিচেও একটি ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী স্টিচেও একটি ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের 3টি চেইনে 3টি ডাবল ক্রোশেট করা হলো। এই যে দেখুন, এখন 4 নাম্বার চেইনে একই ঘরের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশেট করব। 1 2, 2বার ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার আমি 3টি চেইন স্টিচে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। এই যে দেখুন, 3টি ডাবল ক্রোশেট করলাম। এই যে 4 নাম্বার স্টিচে এসে একই স্টিচের ভিতরে আমি 2বার ডাবল ক্রোশেট করব। 1 2, 2বার ডাবল ক্রোশেট করলাম। আবার 3টি চেইন স্টিচে পরপর 3টি ডাবল ক্রোশেট করব, একটি করে। এরপরে 4 নাম্বার স্টিচে মানে আবার ইনক্রিজ করব, এরকম করে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি কাজটি করে নিচ্ছি এই রাউন্ডের, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এই লাইনের কাজটাও শেষ করে নিয়েছি। শেষে অনেক সময় একটা দুটা বেশি কম হলেও সমস্যা নাই। এটা এই যে দেখুন, এখানে আমি প্রথম যে 3 নাম্বার যে চেইনটা আছে ওই চেইনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করছি।
এরপর একটা চেইন করে বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দিব। এখন আমি আরেকটা কালারের সুতা অ্যাড করব। দেখুন এখন আমি কালো সুতা দিয়ে কাজ করব। আপনারা চাইলে এখানে সাদা সুতা দিতে পারেন, অন্য কোনো কালার দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারবেন। এই যে দেখুন স্লিপ নট করে নিচ্ছি। যেখানে সুতাটা কেটেছি সেখান থেকে জয়েন করব। স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার আমি প্রতিটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করব। যে স্লিপ স্টিচ করার পরে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, মানে যেখানে জয়েন করেছি সেই ঘরে এই যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এর পরবর্তী স্টেজে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী স্টেজেও একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরকম করে সবগুলো স্টেজে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব আর এই সুতাগুলোকে ভিতর দিয়ে নিয়ে আসব। এই যে যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। তো পুরো লাইনের কাজটি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন সবগুলো সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি প্রতিটা স্টেজে। এখন আমি যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট আছে এই সিঙ্গেল ক্রোশেটে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। জয়েন করার পরে এই যে বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দিব। যে সুতাটা কেটে দিলাম। দেখুন ব্যান্ডটি রেডি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।